নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার বন্ধুদের জন্য। দেখুন, এটা হচ্ছে একটা কাপড়, মিটার হিসাবে কিনেছি আমি। একটা ফ্রক বানানোর জন্য, বড়দেরই ফ্রক। এই কাপড়টা আছে 4 মিটারের মতো আছে, 4 মিটার আছে। এটাকে আমি একটা ফ্রক তৈরি করব। দেখুন, এই কাপড়টার দু সাইডে পাড় ছিল, তাই জন্য আমি এক সাইডের পাড়টা বের করে নিচ্ছি। পুরো ঝুলের সঙ্গে, সেই পাটের সঙ্গে এটা জুড়ে দিব। জামাটা যখন বানাবো তখন আমি দেখাবো। আগে উপরের পাটটা কেটে নিতে হবে। এর ঝুল ছিল 49 ইঞ্চি আর 14 ইঞ্চি। উপরেরটা নিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে আমি উপরেরটা কেটে নিচ্ছি, যেহেতু ফ্রক জামা, উপরের শেষ পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে। বুক ছিল 40, তাকে 4 ভাগ করে 10 নিয়েছে, 1.5 ইঞ্চি বাড়া। কোমর ছিল 38, 9.5 নিয়ে 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। এবং গলার নামানোতে 3.25 ইঞ্চি, এটা বগলের শেপ দিচ্ছি এভাবে। 1 ইঞ্চি নিয়ে, যে 1 ইঞ্চি দাগ দিয়ে আমি এইভাবে বগলের শেপ দিয়ে দিচ্ছি। এবং এখানে আছে আমার 7 ইঞ্চি গলা নামানোটা। এখানে আমি 7 ইঞ্চি এইভাবে নিয়ে আমি একটা গলার ডিজাইনের মতো শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি কেটে নিব। হালকা পুট ডাউন করে আমি এটাকে কেটে নিচ্ছি, যেহেতু এটা বোট নেক হবে না, তাই জন্য। এই যে সামনের পাটটা আমি কেটে নিচ্ছি। কেটে এটাকে ফেলে পিছনের পাটটা কাটবো। আর গলার শেপগুলো আমি এখন কাটছি না, মার্কিং করে রাখছি, আমি পরে কাটবো। এই যে এটা হচ্ছে সামনের পাট। এবারে এখানে নিচের একটু শেপ দিয়ে কেটে নিলাম। এবারে পিছনের পাটটা ফেলে, এটাকে ফেলে আমি পিছনের পাট কেটে নিব। এই যে দেখুন, এই গলার শেপগুলোকে আমি কেটে রাখলাম। তারপরে আমি হাতার শেপটা নিয়ে নিচ্ছি। হাতার ঝুলটা ছিল 10 ইঞ্চি, মৌরি ছিল 13 ইঞ্চিকে হাফ করে নিয়েছি, 1.5 ইঞ্চি করে বাড়া নিয়েছি। এই যে এটা নিয়েছি 7.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি মোহরা নামানোটা। আর এইভাবে আমি শেপ করে নিলাম। হাতার তালপাতও একসঙ্গে আমি মার্কিং করে নিয়েছি। তালপাতটা পরে আমি কেটে দিব এইভাবে। তালপাত আর পুরো হাতার মেজারমেন্টটা আমি করে নিয়ে হাতাটাও আমি কেটে নিলাম। এবারে যে দুটো হাতা একসঙ্গে কেটেছি, এবারে তালপাতটা আমি কেটে নিব। এই দেখুন, এই তালপাতটা কেটে নিলাম। কেটে নিয়ে নিচের ঘেরাটা আমি নিচ্ছি। নিচের ঘেরাটা আমার যা কাপড় আছে আমি তাকে 4 ভাঁজ করে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি নিচের ঘেরাটা লাগাবো। এবারে আমি সামনের গলার পট্টিটা বসিয়ে নিলাম। যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এখন জামাটা সামনের পট্টিটা বসিয়ে নিলাম, দিয়ে উল্টে নিব। এইভাবে ছোট ছোট ভিডিওগুলো আমার যদি ভালো লাগে ড্রেস বানানো, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও, কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে আমি এটা হচ্ছে পিছনেরটা কুচিটা দিয়ে নিয়েছি। এবারে সামনের কুচিটা দিব। সামনের কুচি এটা যার জন্য বানাচ্ছি, তার ছোট্ট বেবি আছে, তার জন্য আমি এখানে একটা চেন লাগানোর সিস্টেম করেছি। সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমি সেটা চেনটা লাগালাম। এইভাবে আমি চেনটা লাগাবো।
পরের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখিয়ে দিব কিভাবে চেন লাগালাম, কিভাবে তৈরি করলাম। এখন সামান্য একটু দেওয়া আছে ওই ফিটিং করানোর জন্য। এবারে আমি এটাকে জামাটাকে জয়েন্ট করে দিব। আর আমার পুরো প্রায় হয়ে গেছে। এবারে মেজারমেন্ট অনুযায়ী, মাপ অনুযায়ী আমি জামাটাকে সেলাই করে রেডি করে দিব। জামাটা এই যে চেন লাগানো, এই ফিটিং করানোর জন্য এই ব্যবস্থাটা করা আছে। পরের ভিডিওতে আমি পুরো দেখিয়ে দিব কিভাবে লাগালাম। এবারে আমি জামাটাকে মেজারমেন্ট করে নেব। দেখুন রেডি হয়ে গেল জামাটা। কেমন হয়েছে জামাটা আমাকে কমেন্ট করে জানাবে। এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের এভাবে ভিডিও তৈরি করে দেখানোর জন্য। নমস্কার।